রিয়াল মাদ্রিদের 3-3, ভিনিসিয়াসের টানা 2, রিয়াল মাদ্রিদের 3টা গোল বাতিল হওয়া, তারপরও মাদ্রিদ জিতে গেছে 2-1 গোলে মায়োরকার এগেইনস্টে। ম্যাচের শুরুতে কিলিয়ান এমবাপ্পে একটা অফসাইড ট্র্যাপে পড়েছিলেন, তার সেই গোলটা বাতিল হয় ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের সাপ্লাই থেকে। তবে এরপর রিয়াল মাদ্রিদকে একটা গোল হজম করলেও যে কুলিং ব্রেকটা হয়েছিল, কুলিং ব্রেকের পরেই রিয়াল মাদ্রিদের ঝড় শুরু হয়ে যায়। ডেন হুইসেন, এরপর আর্দা গুলারের গোল এবং এরপর ভিনিসিয়াস জুনিয়রের স্বস্তির গোল। কিন্তু রিয়াল মাদ্রিদ দিনটাকে একটু আনলাকি বলতে পারে, কারণ তাদের আরও অনেকগুলো গোল হয়েছে। মোট 3টা গোল ভিএআরে বাতিল হয়েছে। শেষ মুহূর্তে আর্দা গুলারের একটা গোল বাতিল হয়ে গিয়েছিল। তবে ভিনিসিয়াস জুনিয়রের জন্য বেশ চমৎকার একটা রাত সেলিব্রেশন করে বুঝিয়ে দিয়েছেন যে ভিনিসিয়াসকে নিয়ে এতদিন তাকে নিয়ে সমালোচনা হয়েছে, সেই সমালোচনার জবাবটা তিনি ভালো মতো দিয়েছেন। রিয়াল মাদ্রিদ একটা আনন্দময় রাত পার করেছে মায়োরকাকে 2-1 গোলে হারিয়ে। আপনার হয়তো মনে আছে গত সিজনে যখন একটা ওপেনার গেম ছিল মায়োরকার এগেইনস্টে, মায়োরকার ঘরের মাঠে, সেই ভেদাত মুরিচি কিন্তু রিয়াল মাদ্রিদের দুঃস্বপ্নটা এনে দিয়েছিলেন 1-1 গোলে ড্র করে। সেই ম্যাচটা ড্র হয়েছিল। বাট রিয়াল মাদ্রিদের জন্য একটা ভালো খবর, আনন্দের দিন অতিথি হিসেবে আসতে পারে। আমিও আনন্দিত আবারও। বাট রিয়াল মাদ্রিদের এভাবেই একটা 3-3 দিয়ে শেষ করাটা দরকার ছিল বিফোর দ্য ইন্টারন্যাশনাল ব্রেক। রিয়াল মাদ্রিদ সেটা শেষ করতে পেরেছে। সো রিয়াল মাদ্রিদের জন্য আপনি মনে করতে পারেন যে সিজনের ওপেনিংটা দুর্দান্ত হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে আমরা গতকালকে ম্যাচে দেখেছি। এই ভিনিসিয়াস জুনিয়রকে আপনি অন্তত 1 বছর দেখেন নাই। যে ফ্রিডম নিয়ে, যে লিবার্টি নিয়ে তিনি খেলেন, সেটা মোটামুটি শাবি আলোনসো তাকে গতকালকে দিয়ে দিয়েছেন যে লেফট ফ্ল্যাঙ্কে তুমি যা করতে চাও করতে পারো। এবং মোস্টলি লেফট ফ্ল্যাঙ্কে আর্দা গুলার, কারেরাস, ভিনিসিয়াস জুনিয়রের কম্বিনেশন কিন্তু মোটামুটি মার্কাকে ডমিনেট করেছে, যে কারণে রিয়াল মাদ্রিদ কালকে কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়েছে। দেখেন, রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত 3টা ম্যাচ খেললো, 3টা ম্যাচে তারা গোল দিয়েছে 6টা, লা লিগায় 1টা গোল তারা কনসিড করলো। ওই জাভি আলোনসো তো ধীরে ধীরে আপনার তার স্টাইল অফ প্লেটা এই দলটা অ্যাডপ্ট করতে পেরেছে বলে আমাদের সবার মনে হচ্ছে। কারেরাস লাস্টের দিকে যে একটা গোল লাইন ক্লিয়ারেন্স করলেন, সেটা ছিল দুর্দান্ত। যদি সেটা না হতো তাহলে হয়তো বা এই ম্যাচটা রিয়াল মাদ্রিদকে ড্র করে বেরোয় যেতে পারতো। কিন্তু এই ম্যাচেও ঘুরে ফিরে আসছে ওই ভিএআর। কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচে গোল পেলেন না, প্রথম 2টা লিগ ম্যাচে তিনি গোল পেয়েছিলেন। খানিকটা আনলাকি নাকি রিয়াল মাদ্রিদের জন্য এখন? আর্দা গুলারের গোলটা যেটা হচ্ছে আপনার হ্যান্ডবলের কারণে বাতিল হয়েছে। মানে ফুটবল এখন এমন অবস্থানে যাচ্ছে, আপনি হাত আসলেই রাখবেন কই? আমার মনে হয় পকেটে ঢুকিয়ে রাখাটা বেটার হবে। আমার মনে হয় শনিবারের ভিএআর ম্যাডনেস নিয়ে পরবর্তীতে আরো কথা বলার সুযোগ আছে। কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য যেটা স্বস্তির ব্যাপার আমি বলবো, সেটা হচ্ছে স্পেশালি ফার্স্ট গোলটা দেখে আমার যেটা মনে হচ্ছে ইটস আ ক্লাসিক শাবি আলোনসোস টিমস গোল। হ্যাঁ, আর্দা গুলার গোলটা পেলেন, কিন্তু সেখানে আপনি চাইলে আরো অনেক কম্বিনেশন থেকে গোলটা বের করতে পারতেন। ডিন হাউজেন হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং প্রথম 3টা ম্যাচেই। তার হেডার থেকেই আর্দা গুলার পরে একদম ওপেনেটে অ্যাসিস্টটা করলেন, এবং আর্দা গুলারের সেলিব্রেশনটা চমৎকার। যে আর্দা গুলার গিয়ে ডিন হাউজেনের মাথায় চুমু খেলেন, তার হেডার থেকে তো গোলটা আসলো। ইভেন কারারাসও কম্বিনেশন বিল্ড আপের সময় ছিলেন। অর্থাৎ নতুন প্লেয়ার যারা এসছেন, আর্দা গুলারকেও আপনি এক ধরনের নতুন প্লেয়ারই বলতে পারেন রিয়াল মাদ্রিদের জন্য, কারণ তিনি প্রপারলি ফার্স্ট 11-এ ঢুকেছেন এবং ঠিকঠাক মতো খেলছেন এই শাবি আলোনসোর অধীনে এসেই। শাবি আলোনসো যে কাজটা করতে চাচ্ছেন, একটু স্লো বিল্ড আপ, আপনার মধ্যে হতে পারে সাইডওয়েজ পাসেস অনেক বেশি, তারপরও রিয়াল মাদ্রিদের এই টিমে স্পেসিফিক কিছু পোর্শনে ভার্টিক্যালিটি আছে, যেটা আপনার অ্যাটাকিং কম্বিনেশন ক্রিয়েট করার জন্য খুব গুরুত্বপূর্ণ। কালকে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড যেই ট্রেডমার্ক ক্রসগুলো করছিলেন এবং নিজের হাফ থেকে ক্রস করে যেখানে কিলিয়ান এমবাপ্পে গোলটা করলেন, যেটা ভিএআর বাতিল হলো অফসাইডের কারণে, সেখানেও কিন্তু ওই ধরনের কম্বিনেশন অ্যাটাকগুলো আছে যেগুলো তাদের প্লেয়ারদের স্ট্রেংথের জায়গা। অর্থাৎ শাবি আলোনসো প্লেয়ারদের স্ট্রেংথটা বের করে আনছেন আস্তে আস্তে। ভিনিসিয়াসের গোলটা নিয়ে যদি আমরা পার্টিকুলারলি কথা বলি, সেন্টার সার্কেলেরও নিচ থেকে তিনি যখন ভালভার্দের সেই বলটা পেলেন, এরপর সামনে 3জন ডিফেন্ডার ছিল, অনেকটা লম্বা স্পেস তিনি রান করলেন। রান করার পর হালকা কাট আউট করে সেখান থেকে যে একটা নাটমেগে তার গোলটা হলো। মানে এটা তো হচ্ছে ভিনিসিয়াসের চাপ থেকে যে তিনি বের হচ্ছেন, রিয়াল মাদ্রিদের ব্যাচের মধ্যে চুমু খাওয়া গোলের পর, এই সবকিছু তো সেটাই প্রমাণ করে। মানে রিয়ালের তো আপনার এই ভিনিসিয়াসকেই দরকার। এক্স্যাক্টলি, সেখানে ভিনিসিয়াসের সামনে 2টো পাসিং অ্যাঙ্গেল খোলা ছিল, তিনি চাইলেই স্কোয়ার করতে পারতেন, ছিলেন না, তিনি মাঝখানের বলটা স্কোয়ার করতে পারতেন। তিনি, আমার কাছে মনে হচ্ছিল তিনি সিদ্ধান্তটা নিবেন, তিনি হয়তো স্কোয়ার করবেন, তারপরে তিনি হচ্ছে একটু কাট করে তার উইকার ফুটে নিয়ে তিনি তারপর নাটমেগ করে গোলটা বের করলেন। মানে তার কনফিডেন্সটা বোঝা দরকার যে তিনি ওই কনফিডেন্সটা আস্তে আস্তে রিগেইন করছেন সেই গোলটা করার ক্ষেত্রে। তিনি বুঝেছেন যে ওইটাই সবচেয়ে বেস্ট পসিবল অপশন, তাই তিনি শুট করে গোলটা করেছেন। এবং রিয়াল মাদ্রিদের এই ধরনের কম্বিনেশন থেকে আসলে শাবি আলোনসোই সবচেয়ে বেশি উচ্ছ্বসিত হয়েছেন, কারণ 3-3টা জয়, তার চেয়ে বেশি কেউ খুশি হওয়ার হয়তো কথা নয়। তাই প্রেস কনফারেন্সে শাবি আলোনসো বলছেন যে সামান্য একটা প্রি সিজনের পর এই 3টা ম্যাচে প্রতিযোগী মনোভাব দেখানো আমাদের উন্নতির জন্য খুব প্রয়োজন ছিল। বিরতির পর চ্যাম্পিয়ন্স লিগ সহ অনেক ম্যাচ
তবে আমাদের শুরুটা ভালো হলো, সঙ্গে কিছু জিনিস সংশোধনেরও দরকার পড়বে। এই যে 2 সপ্তাহের একটা ব্রেক আছে, তিনি চাইলে মোটামুটি অনেক কিছুই কাজ করতে পারবেন, কারণ এরপর একদম ম্যারাথন রান শুরু হয়ে যাবে মোটামুটি। এবং এই 2 সপ্তাহের ব্রেকে আপনার ভিনিসিয়াস জুনিয়রকেও তার হারাতে হচ্ছে না, ব্রাজিল দলেও হচ্ছে রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার নেই, সুতরাং সেই সুযোগটা আসলে জাভি আলোনসোর আছে। তবে সুযোগ কি হারিয়ে ফেলছেন নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে? মানে 3টা ম্যাচ হয়ে গেল, অ্যাটলেটিকো মাদ্রিদের কোনো জয় নাই লা লিগায়, এবং মনে হচ্ছে ব্যবসাপাতি সবকিছু চুকিয়ে দিয়েগো সিমিওনেকে হয়তো অন্য পথ ধরতে হতে পারে, নয়তো জুলিয়ানো সিমিওনের এরকম গোলের 7 মিনিটের মধ্যেই জিল ভিসেন্তে গোল করে বা যে সমতায় আনলেন, এরপর অ্যাটলেটিকো মাদ্রিদ কোনো সমাধান তো খুঁজে পেলই না, বরং রহস্যের বেড়াজালে আটকে গিয়ে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ আবারও পয়েন্ট খুইয়েছে, 2টো পয়েন্ট। এবং প্রথম 3টা ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কোনো জয় নেই, এবং যেই অ্যাওয়ে ফর্মের ঘেরাটোপে পড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, সেখান থেকেও কোনো ধরনের পরিত্রাণ অ্যাটলেটিকো মাদ্রিদ পাচ্ছে না। এই রহস্যের সমাধান কবে খুলবে, জট কবে খুলবে, সেটা অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকরা, এবং এত পয়সা খরচ করার পরও যেহেতু মিলছে না, আমার মনে হয় না এটা কখনোই মিলবে। দেখেন তাহলে হচ্ছে আমি, আপনি এবং রিফাত মাসুদ 3জনেই তো আসলে অ্যাটলেটিকো মাদ্রিদকে টপ 3-তে রেখেছিলাম লা লিগায়। হ্যাঁ, রাখতে হতো, দলবদলটা তারা যেভাবে করেছিল। আমি এখন মনে হচ্ছে কি যে আবারও ভুল হবে, অ্যাটলেটিকো মাদ্রিদ 3-এও থাকতে পারবে না, 4 বা 5ও হয়ে যেতে পারে, আমি জানি না, মানে ইটস টু আর্লি টু সে, বাট এখন মনে হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য ব্যাপারটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। লা লিগায় এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের যে হালচাল, সেখানে রিয়াল মাদ্রিদ যেহেতু তারা 3টা ম্যাচ খেলে 3টা জয়ই তারা পেয়েছে, লা লিগায় রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের সবার উপরের স্থানটায় রয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.